ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন। আর বিশ্ব যখন ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে বুথ হতে যাচ্ছে, ঠিক সে সময় ফিফা ও বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছে ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। প্যারিসে দায়ের করা দেওয়ানি মামলায় তিনি পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। প্লাতিনির অভিযোগ, ফিফার অভ্যন্তরীণ কিছু পদক্ষেপ ও কৌশলের মাধ্যমে তাকে ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়া থেকে বাধা দেওয়া হয়েছিল। ফৌজদারি মামলায় ইনফান্তিনোর পাশাপাশি ফিফার সাবেক আইন পরিচালক মার্কো ভিলিগার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো স্কালারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মামলা পরিচালনা ও প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালে প্লাতিনি ও তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়। সে সময় ফিফার পক্ষ থেকে ২০১১ সালে প্লাতিনিকে দেওয়া ব্ল্যাটারের ২০ লাখ সুইস ফ্রা অর্থ প্রদানের বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে ফিফার নৈতিকতা বিষয়ক নিষেধাজ্ঞার কারণে ফুটবল প্রশাসন থেকে দূরে সরে যেতে বাধ্য হন সাবেক ফ্রান্স অধিনায়ক প্লাতিনি। এর ফলে উইফার তৎকালীন মহাপরিচালক ইনফান্তিনোর সামনে ২০১৬ সালের শুরুতে ফিফা সভাপতি নির্বাচনে জয়ী হওয়ার পথ খুলে যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।